জয় জগন্নাথ বন্ধুরা, আমি পলির এই ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি সকলে ভালো আছে, আমরাও ভালো আছি। আর দেখো, আজ হচ্ছে বুধবার, এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। আর চলো, আজকে ভাবলাম যে তোমাদেরকে আমার রুটিনটা সারাদিন আমি কি করি। অনেক অনেক মানে বলতে কি, যারা চোখে দেখে তারা ভাবে কি করে, সারাদিন তো বসেই থাকে, মনে হয় কি কাজ করে, সবসময় বলে কাজ করে। তাই ভাবলাম আজকে তোমাদেরকে দেখাবো আমি সারাদিন ভোরবেলা থেকে উঠে কী করি। সেগুলি অল্প অল্প তোমাদের সঙ্গে যতটা পারবো শেয়ার করব, আর যতটা চেষ্টা করব ভিডিওটা ছোট করার সেটাই করব। চলো তোমরা ভিডিওটা এখন থেকে দেখতে থাকো, ভালো লাগলে ভালো একটু পাশে থাকো। চলো, যে দেখো সকাল থেকে উৎসাহ নিয়ে শুরু করে দিয়েছি কাজটা। সকালবেলা দেখো চারিদিক অন্ধকার, এখন সকাল কি আর বলবো, ভোর। আর আমি দরজাতে জল দিয়ে দিলাম, দিয়ে স্টার্ট করে দিলাম গ্যাস ট্যাস পোছা। আর এখন অনেক সবাইরা উঠছে না, কেননা সবাইদের স্কুলে অ্যানুয়াল ফাংশন হচ্ছে, স্কুল প্রায় অর্ধেক বাচ্চাদের ছুটি আছে, যারা কম্পিটিশানে মানে যারা ওতে পার্টিসিপেট করেছে তাদের স্কুল। আর আমি একাই উঠেছি, উঠেই কি করব দেখো, আমাকে তো কাজ করতেই লাগবে। ঝাঁটটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে এই যে ছেলে টিফিন বানাচ্ছি, আজকে পোহা বানিয়ে দেবো। আর ছেলেটাকে দিলাম, খেলোই না, কষ্ট করে ভোর থেকে উঠে বানালাম। তারপরে দেখো মুড়ি শেষ হয়ে গিয়েছিল, মুড়িটা এনেছিল, মুড়িটাও চেলে রাখছি। এদিকে হতে হতে মুড়িটা চেলে নিলাম। তারপরে দেখো মুড়িটা চেলে নিয়ে চলে এলাম এখানে এই যে পেঁয়াজ আর ক্যাপসিকামটা কাটতে। কত সুন্দর করে বানিয়ে দিলাম। এত হচ্ছে কি বলবো, কষ্ট লাগে যে যখন কোনো জিনিস বানিয়ে দেবো, না খেলে কতটা কষ্ট লাগে বলো তো তোমরা। দেখো সমস্ত কিছু কেটে নিলাম। আর টমেটোটা আমি সবসময় ভালো করে চেক করে নিই যে ওর মধ্যে পোকা আছে কি না, কেননা ওরকম ওর মধ্যে ছোট ছোট সাদা সাদা পোকা থাকে, তখন বোঝাই যায় না। তারপরে দেখো এইগুলো একটু রোদ্দুরে দেবো বলে সব এক জায়গায় রাখছি, তবে টাইমে মানে নিয়ে যেতে পারবো সময় করে। তারপরে এই যে সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি। দেখো এই তো ছোট ব্লগটার মধ্যে তোমাদেরকে তো সারাদিনের রুটিন দেখাতে পারি না, যতটা পেরেছি দেখিয়েছি। সারাদিন যে কত কাজ, আজকে তো আরও বেশি কাজ বেড়ে গিয়েছিল। আর তারপরে দেখো একটু পেঁয়াজ ক্যাপসিকামটা ভেজে নিয়ে তার মধ্যে এই যে সবজিগুলো দিয়ে একটু নুন আর একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে ব্যাস এবার চিড়েটা ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে মিক্স করে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। তারপরে দেখো এখানে জলের বোতলগুলো ভর্তি করে নিচ্ছি, আর ছেলের খাবারটা ঠান্ডা করতেও দিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। আর দেখো আজকে দিয়েছি লেবু আর খেজুর দিয়েছি, ব্যাস ওর টিফিন প্যাক করে দিয়েছি। দিয়ে এবার ওকে ডাকতে গেছি, মশারিটা তুলে নিয়ে আমি যে চাদরগুলো গায়ে দিই সেগুলো সব গুছিয়ে নেব। নিয়ে আর আমার মাথায় হাত ছিল কেন বলো তো, নিচে ওর পাপার হেডফোনটা, আমার বরের হেডফোনটা নিচে পড়ে গেছে খাটের নিচে, ব্যাস খাটের নিচে এত জিনিস বার করতেই আমার জ্বালা। তারপরেই দেখো ছেলেকে তুলছি। আজকে সকাল থেকেই দিনটা যেন যে খারাপ খারাপ যাচ্ছে, তারপরে যে কি খারাপ হবে সেটা তোমরা বুঝতেই পারবে। দেখো তারপর আমি রেডি হয়ে গেছি যাবো বলে ছেলেকে ছাড়তে। আবার বর দেখছি উঠে বর রেডি হয়ে গেল, বললো আমি যাচ্ছি। তাহলে কেমন রাগ ধরে বলো। আমি আবার টুপিটা পরে আছি, আমার না ঠান্ডা ঠান্ডা মতো লাগছে ওই জন্যে। তারপরে দেখো ছাদে চলে এসেছি, জামা কাপড়গুলো কেচে আজকে 3 বালতি জামা কাপড় কেচেছি। এখন 1 বালতি, আমি চান করে আর 1 বালতি, আবার ছেলে চান করতে আর 1 বালতি। দেখো সমস্ত কিছু মিলে দিলাম, দিয়ে একটু চারদিকটা ঘুরিয়ে দিলাম। আর কত জামা কাপড় কেচেছি দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে কত জামা কাপড় হয়ে গেছে। আর এখানে দেখো গাছে জল দেওয়া আছে, আমি দিইনি অবশ্য, আমাদের যে বাড়িওয়ালাতে দাদা সে দিয়ে দিয়েছিল, সে দাদা। তারপরে দেখো এই বেডশিটটা পাতছি, বেশ ভালোভাবেই বেডশিটটা পাতছিলাম, পাততে পাততে যে কি অঘটন ঘটে গেল সে কি আর বলি। আর আমাকে দেখলে বুঝতে পারবে, দেখো আমি এখানে হাতটা পুরো ঝাড়ছি, কি হয়েছে চলো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো তোমরা দেখো ভিডিওটা ভালো করে। দেখো বন্ধুরা, সকালে কি করে বসে আছে দেখো, হাতেতে একবারে চোঁচ ঢুকে গেছে, কাঠের চোঁচ ঢুকে গেল একদম। কত কষ্টে বার করলাম, চোঁচটা কোথায় গেল, চোঁচটা নিচে চলে গেছে, ফেলে দিয়েছে। কি অবস্থা দেখো, নাকের জলে চোখের জলে হয়ে গেছে দেখো, খালি রক্ত অর্ধেক পর্যন্ত ঢুকে গেল। এই হচ্ছে সকালে উঠে কাজকর্ম হুড়োহুড়ি করে। বলো, কিছু বলবে যদি তুমি, কি বলবে না? দেখো কান্নাকাটি করে তো আর বসে থাকলে কাজ তো বসে থাকবে না। তারপরে দেখো ঘরদোর পোছাপুছি করতে লেগে গেছি, আস্তে আস্তে ব্যথার বাড়ছে থাকছে, কি করব। পুজো হয়ে গেছে, এই মাত্র পুজো করলাম।
এখানে জগন্নাথজি, আর এখানে এই যে দেখো এক বালতি আবার জামা কাপড় কেচে নিয়েছি, মিলে দিয়ে আসি, এসে তারপরে ঠাকুরের সেবাটা তুলবো। তারপরে এই যে দেখো কি রান্না বান্না করবো বলে সবজি টবজি সব কেটে নিয়েছি এখানে। আর তোমাদের সাথে কথা বলেও ছিলাম আমি এইগুলো, কিন্তু কি করব বলো, তোমরা তো আর বড় ভিডিও দেখবে না, সেই কারণে ভিডিও ছোট করার জন্য আমি সবটাই স্পিড দিয়ে দিয়েছি। আর আমি যতটা পেরেছি ভয়েস দেওয়ার চেষ্টা করেছি, আর যতটা পেরেছি চেষ্টা করছি কম করার। তারপরে দেখো এখানে ছেলের জন্য বিটের জুস বানিয়ে রেখেছি, ওইটাও রেডি করে নিলাম। নিয়ে এই যে শাকের তরকারিটা বসিয়ে দিচ্ছি ঝটাপট। শাকের তরকারি ওখানে দেখলি তো মাছ টাছ এনেছে বর আজকে। আগের সপ্তাহে মাছ আনা হয়নি, আর ওই জন্য মাছ হয়নি। এই সপ্তাহে মাছটা ওই জন্য ছুটে যে গেছে আজকে ছেলেকে স্কুল ছাড়তে, সকালবেলা মাছ আনবে বললে। তারপরে দেখো আমি এখানে তো সব এইগুলো রোদ্দুরে দিয়েছিলাম, যেগুলো সব নিয়ে চলে এসেছিলাম, এসে সব জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছি। নিয়ে এই যে জামা কাপড়গুলো গোছাচ্ছি। সব কাজই তাড়াতাড়ি ছেলে আসার আগে চেষ্টা করি করে নেওয়ার, কেননা ছেলে আসলে অনেক কাজ করতে হয় আরও ছেলের পিছনে, সেই কারণে আমার হয়ে ওঠে না। রান্না করতে করতে এগুলো করছিলাম। তারপরে দেখো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, সব কিছু শেয়ার করে উঠতে পারিনি, আর আরও ইচ্ছা করে করিনি, কেননা ভিডিওটা বড় হয়ে যাবে সেই কারণে। তাও অনেকক্ষণ 1 ঘন্টার ভিডিও হয়েছিল, আমি কেটে তারপরে এতটা টাইম করেছি। তারপরে পুরো গ্যাস টেবিল শ্যাম্পু দিয়ে ভালো করে ওপরটা ভালোগুলো সব ভালো করে পুছে নিয়ে, ছেলের দুধটা অনেকক্ষণ আগে দিয়ে গিয়েছিল, আমি এখন সময় পেয়েছি, এখন জাল দিয়ে দিচ্ছি। দিয়ে দেখো কড়াটা ভালো করে মেজে নিচ্ছি, মাছটা চলে না, কড়াটা বেশি পুড়ে যায় তো। আর ভালো করে মেজে নিয়ে বাসন কোসন ধুয়ে বেসিন টেসিন পুছে নিয়ে ঝাঁট দিয়ে দিচ্ছি। ঝাঁটটা দিয়ে তারপরেও তো ছেলে চলে আসবে। তারপরে ননি এসেছিল, ননি আসতে ননির জন্য রান্না বান্না ও কিছুই খায়নি, আমাদের মাছের ঝাল, শাকের তরকারি, টক এইসব হয়েছিল। আর ওকে ডিম ভাজা করে দিলাম, ও শুধু ডিম ভাজা দিয়ে ভাত খেয়েছে। আলু ভাজা করেছিলাম কিন্তু আলু ভাজা পুড়ে গিয়েছিল। তারপরে ননি আবদার করলো যে মাসি একটু আমার জন্য এগরোল বানাও বলে, দেখো এগরোল বানিয়েছি। আমার হাতে কিন্তু খুব কষ্ট হচ্ছিল, কিন্তু ও খেতে চেয়েছে বলে নয়, আমি ওর জন্য বানাচ্ছি আরও বেশি করে। আর আমরা ও একা ও আমার ছেলে সেই দুজন খাবে, কিন্তু আমরা ভাবলাম যে আমাদেরও দুজনের করে ফেলি বলে, দেখো আমার ছেলেটা শুধু টমেটো সস আর চিলি সস দিয়ে বানিয়ে দিয়েছিলাম, আর ছেলে খেয়ে খুব ভালো ভালো করছে দেখো। তারপরে আমার আর আমার বরের জন্য বানিয়ে নেব, আমাদের দুজনের জন্য বানিয়ে নিচ্ছি, নিয়ে ঝটাপট আমরা খেয়ে নিই। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে বলো। এই যে দেখো বন্ধুরা, এখন বাজে 10টা 25, রান্না বান্না করছি। আর কি রান্না করছি চলো দেখিয়ে দিই। ডিম কড়াই আলু ভাজা হচ্ছে, আর এখানে দেখো এই যে সিমুই করেছি, এই যে সিমুই করেছি। আর কালকে ছেলের স্কুলের টিফিনের জন্য আলুটা একটু সিদ্ধ করে রেখেছি, না হলে সকালে আবার দেরি হয়ে যাবে। আর আদা বেটে রেখেছি, বেটে বলতে কি করে থেঁতো করে রেখেছি। আর বাসন টাসনগুলো ধোবো। সন্ধ্যে থেকে কিছুই ভিডিও করতে পারিনি, মানে এরপর থেকে আমার হাত নিয়ে যা ভুগছি সে আমি জানি আর উপরবেলা জানে। এত হাতের মধ্যে কষ্ট হচ্ছে, পুরো জীবন বেরিয়ে যাচ্ছে। আর চলো রান্নাটা করছি, করে নিয়ে বাসন ধুই। কি করব বলো, মৌরি বাঁচি কাজ করতেই লাগবে আমার। আর বাসনটা ধুয়ে নিই, তারপরে রুটিটা বর আসলে করবো। এখন বর আসেনি, বর আসলে রুটিটা করবো। এখন বাসনগুলো ধুয়ে নিই চলো। এই যে দেখো রাত্রিরে রুটি আলু ডিম কড়াই আলু ভাজা সিমুই নিয়ে বসে গেছি। চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। চলো, জয় জগন্নাথ।